আজকের রান্না পনির দিয়ে নিরামিষ ফুলকপি। ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়েই এই পনির ফুলকপি খাওয়া যায়। আমার যে সকল দর্শক বন্ধুরা নিরামিষ রান্না পছন্দ করেন অবশ্যই এই পদটি বানিয়ে দেখবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুটো ফুলকপি ভালো করে ধুয়ে নেওয়ার পর ডাঁটি রেখে এইভাবে কেটে নিতে হবে। এই ফুলকপির পিসগুলোর সাইজের সাথে সামঞ্জস্য রেখে একটা বড় সাইজের আলু বড় বড় পিস করেও কেটে নিয়েছি। 300 গ্রাম পনিরকে বেশ বড় সাইজ করে কেটে নিতে হবে। ঠিক এই রকম। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে এই ফুলকপি ভেজে নেব। একটা হালকা বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে, এতে রান্নাটাও খেতে ভালো লাগবে। ফুলকপি ভাজার পর আলুর পিসগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। এই রান্নায় সবজিগুলো না ভাজলে রান্নার পরেও চেয়ে চেয়ে থাকবে, তাই অবশ্যই এইভাবে ভেজে নেবেন। আলু ভাজার পর পনিরের পিসগুলোকেও ভেজে নিতে হবে। পনিরের পিস খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না, না হলে আবার শক্ত হয়ে যেতে পারে। এবার অবশিষ্ট তেলে ভেজে নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা এলাচ আর 1 চামচ গোটা জিরে ফোড়ন। সামান্য জলে গুলে নিয়ে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 মিনিট মতন ভাজতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। সেই সাথে 2টো টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এদিকে মিক্সার জারে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 2 চামচ মগজদানা, এটাকে তরমুজের বীজ বলা হয়, 1 চামচ টক দই, সামান্য জল দিয়ে বেটে নিলাম। এদিকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিনি আর এই পেস্ট করা মিশ্রণটাও দিয়ে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। অবশ্যই দই মেশানোর সময় আঁচটা বন্ধ করে দিতে হবে। মশলার মিশ্রণ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এই ভাজা আলু আর ফুলকপি। দিয়ে দিলাম 1.5 গ্লাস গরম জল, সেই সাথে স্বাদ মতন লবণ। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। পনিরের পিসগুলোকেও আস্তে করে দিয়ে দিলাম। খুব সাবধানে মেশাতে হবে যাতে পিসগুলো ভেঙে না যায়। এবার কম আঁচে সবজি সিদ্ধ হতে দিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগলো, সবজি সুসিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ গাওয়া ঘি। ঘি দিলে নিরামিষ রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির দিয়ে ফুলকপির একটি সুস্বাদু পদ। বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।